হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ ভিউয়ার্স, দেখতেই তো পাচ্ছেন একটা 6 ঘাটের সুইচ বোর্ড। এখানে আমাদের সুইচে ভালভ কন্ট্রোল হবে, এছাড়া সুইচ রেগুলেটরে আসলে ফ্যান কন্ট্রোল হবে। যদিও ফ্যান নেই, এজন্য আমরা বাতি দিয়েই দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই এই 6 ঘাটের সুইচ বোর্ডটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বাসায় বসে তৈরি করতে পারবেন। এছাড়া হাউস ওয়ারিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও শিখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা 6 কাটের যে একটা সুইচ বোর্ড আছে সেটা আমরা সাংকেতিক চিহ্নগুলো অঙ্কন করে নিলাম, আসলে কি বসাবো। তো প্রথমে আছে আমাদের সুইচে আমাদের দেখুন সাংকেতিক চিহ্নতে আমাদের নিচে লাগবে ফেজ, উপরে ফেজ বের হয়ে যাবে, মানে লাল তার ঢুকবে, আসলে লাল তার বের হয়ে যাবে। এরপরে রয়েছে আমাদের রেগুলেটর। তো রেগুলেটর অবশ্যই একটা কয়েলের মতো থাকে, তো এজন্য ফেজ তার ঢুকবে, ফেজ তার বের হয়ে যাবে। আর তার পরবর্তীতে রয়েছে আমাদের ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরে যেহেতু বাতি জ্বলে, তো এর জন্য কারেন্ট খরচ হয়। তো নিচে লাগবে ফেজ, উপরে লাগবে নিউট্রাল। আর যে সকেট রয়েছে, যেহেতু এখানেও একটা লোড, তো নিচে লাগবে ফেজ আর উপরে লাগবে নিউট্রাল। তো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। প্রথমে আমরা দুইটা তার নেব, মানে দুইটা দাগ দেব, একটা লাল তার একটা কালো তার। লাল তার আমাদের ফেজ তার আর কালো তার হচ্ছে আমাদের নিউট্রাল তার। এখন আমরা যে সুইচটা অঙ্কন করছি সাংকেতিক চিহ্ন, সুইচে আমরা ফেজ লাইন কানেকশন করব। তার পরবর্তীতে আমরা যে কাজটা করব, ফেজ লাইন কানেকশন করার পরবর্তীতে যখন সুইচে আমরা টিপ দেব তখন লাইন আমাদের উপরে উঠবে। তো এই যে আমাদের সুইচে যখন আমরা টিপ দেব তখন উপরে লাইন চলে যাবে। যে সামনে যে বাতিটা দেখতে পাচ্ছেন, এই বাতিতে আমরা সুন্দর করে তারটা লাগিয়ে দেব। তো তাহলে ফেজ ঢুকবে, আবার ফেজ আসলে কাজ করার পরবর্তীতে নিউট্রাল হয়ে বেরোয় যাবে। এইরকমই আমাদের আসলে কাজটা হয়। তো ফেজ আর নিউট্রাল কমপ্লিট। এখন আমরা যে একটা সুইচ নেব, এই সুইচে আসলে রেগুলেটর দিয়ে একটা ফ্যান চলবে। তো সুইচ থেকে আমাদের ফেজটা মেন ফেজ নিয়ে আসবো, যখন সুইচে টিপ দেবো লাইন আসবে উপরে, সেইখান থেকে আমাদের রেগুলেটর যে কোনো এক তারে সংযোগ হবে। তো আমরা নিচের তারই দিয়ে দেব। এখন রেগুলেটর থেকে যাবে ফ্যানে। তো অবশ্যই আমাদের ফ্যান কন্ট্রোল করা আর বাতি কন্ট্রোল করা একই সিস্টেম। তো এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, ফ্যানে নিউট্রাল হয়েও বেরোয় যাবে। আর এখন এই রেগুলেটর থেকে যদি আমরা সুইচের লাইনটা টানি, তাহলে সুইচ বন্ধ থাকলে কিন্তু ওই দিকে লাইন যাবে না। এজন্য নিচ থেকে আমাদের যে মেইন লাইন আছে ফেজে, সুইচ থেকে আমরা আরেক সুইচে নিয়ে যাব। তো তার পরবর্তীতে সুইচে যখন আমরা টিপ দেব তখন আমরা একটা সকেট কন্ট্রোল করব। তো সামনে আছে আমাদের ইন্ডিকেটরটা আসলে সব সময় জ্বলবে, এই জন্য আমরা ইন্ডিকেটরের লাইনটাও দিয়ে দিলাম, ফেজ লাইন, মেইন ফেজ। তো দেখুন ওই যে ইন্ডিকেটরের সাংকেতিক চিহ্ন। এখন আমরা যে কাজটা করব, সকেটটা আমরা একটা সুইচ কন্ট্রোল করব। সুইচে যখন টিপ দেব ফেজ আসবে একদম নিচে, সকেটের নিচে। তো আমাদের সকেটেও ফেজ লাইন কানেকশন করা কমপ্লিট। এখন আমরা যে নিউট্রাল দুইটা আছে, ইন্ডিকেটর আর সকেটে লাগে নিউট্রাল, আর বাতির আর ফ্যানের যে নিউট্রাল আছে সেই দুটো আমরা এক করে নিলাম। এক করে নেওয়ার পরবর্তীতে আমরা যে কোনো এক পাশে নিউট্রালে লাগিয়ে দেব। আর মেইন যে একটা নিউট্রাল রয়েছে, এই নিউট্রাল তারটা সুন্দর করে টেনে তারপরে ওই যে আমাদের যে ইন্ডিকেটর আর সকেটের যে লাইন আছে সেখানে সুন্দর করে লাগিয়ে দিলেই একদম লাইন কমপ্লিট। তো লাইনটা আমাদের ডায়াগ্রামটা কমপ্লিট। এখন আমরা একটা 2 পিন প্লাগ নিব। তো অবশ্যই আমরা 2 পিন প্লাগ দিয়ে দেখিয়ে দেবো। আপনারা এই 2 পিন প্লাগ ছাড়াও অন্য বোর্ড থেকেও কানেকশন করতে পারেন। তো আমরা সুন্দর করে 2 পিন প্লাগ লাগিয়ে দিলাম, মেইন ফেজ আর মেইন নিউট্রাল কমপ্লিট। তো এখন আমরা যে কাজটা করব, আমরা একটা 6 ঘাটের সুইচ বোর্ড নেব। এখানে সুন্দর করে সারিবদ্ধভাবে যেরকম আমরা ডায়াগ্রাম করেছি সেই রকম সুইচ, সকেট, ইন্ডিকেটর, রেগুলেটর আমরা সুন্দর করে বসিয়ে দেব। এটা একটা ওয়ালটন কোম্পানির 6 ঘাটের সুইচ বোর্ড। তো দেখুন সুন্দর করে আমরা সবগুলো বসিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে পিছন দিয়ে স্ক্রুগুলো সুন্দর করে টাইট করে নেবেন। তো স্ক্রুগুলো সুন্দর করে আমরা টাইট করে নিচ্ছি। তো সময়ে বেশি লাগবে, এজন্য আমরা সহজেই অল্প করে দিয়ে দিলাম। এখন আমরা দুইটা তার নেব, একটা ফ্যানের একটা লাইটের। তারপরেও যদি দেখতে পাচ্ছেন আমরা আসলে ফ্যান পরিবর্তে আমরা বাতি ব্যবহার করব, সিস্টেম একই। তো দুইটা আমরা ব্যাটেন হোল্ডার নিলাম। এই ব্যাটেন হোল্ডার দুইটা আমরা একটা 2 ঘাটের জয়েন্ট বক্সও নিলাম, আর একটা আসলে পাইপ নিলাম। এই ফ্লেক্সিবল পাইপের ভিতর দিয়ে আমরা দুইটা তার কানেকশন করে দিলাম। এখানে আমরা অন্য তারও ব্যবহার করতে পারতাম, তো সমস্যা নেই। এখন আমরা যে কাজটা করব, সুন্দর করে একটা যে লাল কালো তার রয়েছে একটা গিট দিয়ে নিলাম, যে ওইটি আমাদের ফ্যানের তার। তো এই সাইড থেকে আমরা যে কাজটা করব, 2 ঘাটের একটা জয়েন্ট বক্স আছে, এই 2 ঘাটের জয়েন্ট বক্সে আমরা সুন্দর করে লাল আর কালো দুইটা তার, আবার এই সাইডে লাল আর কালো দুইটা তার সংযোগ করে দিলাম। এখন পাইপটা সুন্দর করে লাগিয়ে দিলাম
আর এই সাইড দিয়েও আমরা সুন্দর করে তারটা বের করে দেব এই সুইচ থেকে বের হওয়ার পরবর্তীতে দেখুন আসলে 4টা তার বের হয়ে গেল। এখন জয়েন্ট বক্সটা সুন্দর করে আমরা লাগিয়ে দেব। আর যে 2টা ব্যাটেন হোল্ডার আছে সুন্দর করে যে কোনো সাইডে একটা লাল তার কালো তার লাগিয়ে দিলেই হবে। তো একটা লাল তার একটা কালো তার আমরা সুন্দর করে লাগিয়ে দিব। তো পর্যায়ক্রমে একটি হয়ে গেলে তার পরবর্তীতে আবার আরেকটি আমরা সুন্দর করে লাগিয়ে দেব। তো একটা দেখুন লাগানো প্রায় কমপ্লিট। এখন আমরা আরেকটা তার সুন্দর করে লাগিয়ে দেব আমাদের ব্যাটেন হোল্ডারে, লাল তার আবার কালো তার। তো দেখুন লালটা আমরা কালো তারটা লাগিয়ে দিচ্ছি। এখন আমরা কালো তারটা লাগানো কমপ্লিট হলে লাল তারটা লাগিয়ে দেব। তো সুন্দর করে আপনারা বসিয়ে দিবেন। যদি তার ছোট হয় কিংবা তারের মাথা সুন্দর করে না লাগে তাহলে অবশ্যই একটু কেটে বের করে নেবেন। তো সেই কাজটাই আমরা এখানে করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই হাউস ওয়ারিং একদম প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো এখন আমরা স্ক্রু নেব আর স্ক্রু দিয়ে সুন্দর করে ব্যাটেন হোল্ডারটা লাগিয়ে দেব। 2টা স্ক্রু থাকে, তো 2টা স্ক্রু আমরা সুন্দর করে লাগিয়ে দেব যাতে কোনো সমস্যা না হয়। আর তারগুলো ভিতর দিকে প্রবেশ করিয়ে দিবেন যাতে সমস্যা না হয়। তো পরবর্তীতে আমাদের ব্যবহার করতে সুবিধা হবে, এই জন্য একটু তার বাড়িয়ে নিলাম। তো লাগানো প্রায় কমপ্লিট। এখন আমরা 2টা ব্যাটেন হোল্ডার সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন আমাদের সুইচ বোর্ডের কাজ সব। তো উপরে আমাদের একদম কমপ্লিট রয়েছে। এখন আমরা সুইচ, সকেট, রেগুলেটর, সুইচ, ইন্ডিকেটর, সকেট এগুলোতে কানেকশন দেব। তো ডায়াগ্রামে আমরা যেভাবে কানেকশন দিয়েছিলাম ঠিক সেইভাবে আমরা কানেকশন করব। দেখুন ফেজ লাইনটা 2টা সুইচ আর ইন্ডিকেটরে লেগেছে। তো একবারে সাইডটাই কানেকশন হয়ে গেছে ফেজ লাইন। তো আমরা ঘুরিয়ে দিলে দেখুন সুইচ 2টা আর রেগুলেটরের নিচ দিয়ে সুইচ আর ইন্ডিকেটরে কানেকশন হবে। তো টুকরা আমরা লাল কিছু তার নিব। তো আগে আমরা টুপিন প্লাগটা না লাগিয়ে আগে টুকরা তারগুলো লাগিয়ে নেব। তো সুবিধার্থে আমরা ছোট ছোট টুকরা তার নিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এছাড়া আমরা বড় একটা তার নিয়েও টেনে লাগিয়ে দিতে পারতাম, তাহলে খুব সুন্দর দেখাবে না। এই জন্য আমরা ছোট ছোট টুকরা করে নিলাম। টুকরা করে দেখুন আমরা 2টা সুইচের নিচে কানেকশন করলাম আর ইন্ডিকেটর আর সুইচেও আমরা কানেকশন করে দিলাম। আর সুইচ থেকে এই ইন্ডিকেটর থেকে আবার আমরা সুইচ থেকে ইন্ডিকেটরে কানেকশন করে দেওয়া কমপ্লিট। এখন আমরা নিচ থেকে আবার সুইচের সাথে কানেকশন করে দিব। তো দেখতে থাকুন, সমস্যা নেই, আপনারা বুঝতে পারবেন। যেভাবে ডায়াগ্রাম করা আছে ঠিক সেইভাবেই আমরা কানেকশন করতেছি। তো দেখুন উপরে আমাদের যে সিস্টেমটা রয়েছে এই যে সুইচ ইন্ডিকেটর এই সাইডটাই একসাথে তার লাগছে। তো আমরা যদি ঘুরিয়ে দেখি সুইচ আবার ইন্ডিকেটর। তো এইভাবে আমরা তারটা কানেকশন করলাম, সুইচ ইন্ডিকেটর সুইচ আবার ইন্ডিকেটর। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, নিচে ফেজ টানা কমপ্লিট। এখন আমাদের আর টুপিন প্লাগের লাইনটা লাগিয়ে দিতে হবে। টুপিন প্লাগে আমরা একটা গিট দিয়ে নিলাম তার 2টা, যাতে টান দিলেও ভিতর থেকে বের হয়ে না আসে। এগুলো সবই টেকনিক। তো আমরা লাল তারটা খেয়াল করব। আমাদের দেখুন এই যে সুইচের সাথে কানেকশন হয়েছে টুপিন প্লাগের। তো আমরা হালকা করে স্ক্রুটা হালকা ঢিল দিয়ে খুলে এর পরবর্তীতে আমরা টুপিন প্লাগের তারটা লাল তারটা লাগিয়ে দেব। তো লাগানো প্রায় কমপ্লিট। এখন আমরা যে কাজটা করব, সুইচ থেকে আমাদের সকেটে একটা লাইন আছে। তো যদি খেয়াল করেন সুইচে টিপ দিলে লাইন যাবে সকেটের নিচে, ফেজ লাইন। তো সুইচে আমরা টিপ দিলে সকেটের লাইন নিচে যাবে। তো এই জন্য আমরা এখন আরেকটা টুকরা তার নিব, লাল তার। তো লাল তারটা আমরা সুইচের সাথে কানেকশন করে দিয়ে দিলাম। এখন আমরা স্ক্রুটা সুন্দর করে টাইট দিয়ে এই সাইডে আমরা সকেটের সাথে সংযোগ করে দিব। তো যেহেতু তারটা একটু বড় আছে এই জন্য হালকা করে কেটে ছোট করে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়, সুন্দর হয় এই জন্য। তো ডায়াগ্রামগুলো খুব সুন্দর করলে একদম স্পষ্ট পরিষ্কার দেখায়। তো লাইনও ভালো হয়, কাজও ভালো হয়। এখন আমরা সুন্দর করে সকেটের সাথে লাগানো কমপ্লিট। তো এখন আমাদের লাগানো লাগবে নিউট্রাল তার। তো এখন আমরা দেখতে পাবো দেখুন সুইচে আমাদের ফেজ কানেকশন সম্পূর্ণ কমপ্লিট বোর্ডটায়। এখন আমরা রেগুলেটর থেকে আমাদের যে লাইনটা এসেছিলো 2টা রেগুলেটরের তার একটা আমরা সুইচের সাথে কানেকশন করে দেব, যেহেতু সুইচে টিপ দিলে রেগুলেটরের লাইন আসে। তো এই জন্য আমরা রেগুলেটরের যে কোনো একটা তার সুইচের উপরে কানেকশন করে দিলাম। আর এখন রেগুলেটরে যে আরেকটা তার রয়েছে এটা আমাদের ফ্যানের সাথে সংযোগ হবে।
তো যদি আমরা ফ্যানটা এখানে দেখাতে পারতেছি না, এই জন্য আমরা বাতির সাথে কানেকশন করতেছি, বাল্বের সাথে। তো আমরা যেটা গিট দিয়ে রেখেছিলাম এইটা আমাদের ফ্যানের। তো আগে আমরা যে বাতির একটা লাইন ছিল বাল্বের, তো সেই তারটা আমরা লাগিয়ে দেব। তো সুইচে যখন টিপ দেব তখন আমাদের এই সুইচে টিপ দিলে বাতি জ্বলবে। তো এই জন্য আমরা সুন্দর করে সুইচের সাথে কানেকশন করে দিলাম লাল তারটা। আর এখন আমরা যে ফ্যানের সাথে যে আমাদের লাল তার ছিল, ফ্যান কন্ট্রোল হবে, তো রেগুলেটর থেকে আমরা সুন্দর করে লাল তারটাও সুন্দর করে পেঁচিয়ে নেব। আর এখানে কস টেপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, যাতে পরবর্তীতে এটা আসলে নিউট্রাল কোনো তারের সাথে লেগে না যায়। তো দেখুন কাজটা কিন্তু কমপ্লিট হচ্ছে। এখন আমরা কস টেপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে নেব। তো তার পরবর্তীতে আমাদের শুধু দরকার হবে নিউট্রাল তারগুলো। তো নিউট্রাল আছে আমাদের ফ্যানের একটা নিউট্রাল, বাতির একটা নিউট্রাল, মেইন একটা নিউট্রাল, আর আছে ইন্ডিকেটর আর সকেটের নিউট্রাল। তো এইগুলো কমপ্লিট করলেই কাজ কমপ্লিট। এখন আমাদের দরকার হবে ছোটো এক টুকরা কালো তার। তো আমরা দেখুন উপরে আমাদের নিউট্রালের দুইটা তার আছে ইন্ডিকেটর আর সকেটে। তো এক টুকরা কালো তার নেব আর ইন্ডিকেটর আর সকেটের সাথে সুন্দর করে আমরা লাগিয়ে দেব। তো দেখুন আমরা সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এটা লাগানো কমপ্লিট হলেই প্রায় কাজ 90% হয়ে যাবে। তো দেখুন সুন্দর করে টাইট করা শেষ। এখন আবার এই সাইডে সকেটের সাথে আমরা সুন্দর করে তারটা লাগিয়ে দেবো, কিন্তু হালকা একটু ফাঁকা রাখবো যাতে পরবর্তীতে আমরা তিনটে তার কানেকশন করতে পারি। এখন আমরা তিনটে যে তার রয়েছে আমাদের, দেখুন একটা বাতির, একটা ফ্যানের, একটা মেইন নিউট্রাল। তো তিনটা কালো তার আমরা সুন্দর করে একসাথে পেঁচিয়ে নেব, যাতে একবারে আসলে কাজটা কমপ্লিট হয়ে যায়। তো সুন্দর করে আমরা নিউট্রাল যে সাইডটা আছে, দুইটা সাইড, একটা ইন্ডিকেটর একটা সকেটের, যে কোনো এক পাশে আমরা লাগিয়ে দিলেই আসলে কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ইন্ডিকেটরের সাথে কাছাকাছি ছিল তাই আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগানো শেষ। এখন আমরা সুন্দর করে বোর্ডটা বসিয়ে দেব। আমাদের কাজগুলো একদম কমপ্লিট, এখন শুধু লাইন দেওয়ার পালা। তো দেখুন কাজটা কমপ্লিট হয়েছে, নিউট্রাল ফেজ সব কিছু কিন্তু সুন্দর করে বসিয়ে দেওয়া শেষ। এখন আমরা সুন্দর করে ঘুরিয়ে আসলে বোর্ডটা বসিয়ে দেব। তার পরবর্তীতে সুন্দর করে স্ক্রু দিয়ে টাইট করে নেব, যাতে বোর্ডটা খুব শক্ত কিংবা খুলে না যায়। এই জন্য আমরা সুন্দর করে বোর্ডটা সাইডটা স্ক্রু রয়েছে, সাইডটা স্ক্রু সুন্দর করে বসিয়ে দেব। তো খুব দ্রুতই বসিয়ে নিতে হবে, সমস্যা নেই, আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের বোর্ডটা 100% কমপ্লিট হয়েছে কিনা। তো দেখুন আমরা সুন্দর করে লাইন দিলাম। তো দেখুন আমাদের লাইন চলে এসেছে। যদি আমরা খেয়াল করি তো দেখতে পাবো আমাদের সুন্দর দুইটা বাতি রয়েছে। তো যদি আমরা টিপ দেই প্রথমে আমাদের সুইচে, তো দেখুন এই যে আমাদের সুইচ আর দুইটা বাতি রয়েছে। এখন সুন্দর করে আমরা আসলে কানেকশন করার পালা। দেখুন ইন্ডিকেটরে লাইন চলে এসেছে, লাল বাতি জ্বলছে। সুইচে টিপ দিলে দেখুন বাতিটা জ্বলছে। তো যদি আমরা অন করি, রেগুলেটরে আমাদের ফ্যানটা চলবে, বাতিটাও বেশি কম আলো দিবে। এর জন্য আমরা একটা লাল বাল্ব নিয়ে নিয়েছি। তো দেখুন সুন্দর করে আমরা যদি খেয়াল করি, সুইচে টিপ দিই আর রেগুলেটর আস্তে আস্তে বাড়াই, আসলে বাতি বাড়ে আবার কমে, ফ্যানের কানেকশন এরকমই। তার পরবর্তীতে আপনারা দেখুন আসলে আমাদের সুইচে টিপ দিলে আসলে আমাদের সকেটে লাইন চলে এসেছে। তো দেখুন টেস্টারে আলো জ্বলে, কাজটা 100% কমপ্লিট। আর ইন্ডিকেটর দেখতেই পাচ্ছেন যে আসলে আলো জ্বলতেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না।